স্বর্ণলোহাকে বলছে, ভাই আমাকে স্বর্ণকার যে হাতুড়ি দিয়ে পিটায়, কামার তোমাকেও সেই হাতুড়ি দিয়ে পিটায়। আমি তো আওয়াজ করি না, তুমি কেন এত আওয়াজ চিৎকার করো? তখন লোহা বলল, ভাই তুমি স্বর্ণ, তোমাকে যে হাতুড়ি দিয়ে পিটানো হয় সেটা হলো লোহা, আর আমাকে যে হাতুড়ি দিয়ে পিটানো হয় সেটাও লোহা। নিজের আপনজন যখন আঘাত দেয় তখন কষ্টটা অনেক বেশি হয়, চিৎকার করে আওয়াজ বের হয়। আমার এই ছোট্ট এই পরিবারে সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ভালো আছে কথাটা বলতে হয় তাই বললাম, কিন্তু আসলেই কি আমরা ভালো আছি? ভালো থাকা আর ভালো আছি এই দুটো কথার ভিতরে না অনেক পার্থক্য। কোটা আন্দোলনে যে কত ছাত্রছাত্রী শহীদ হয়েছে আসলে ওইভাবে তো বলা যায় না, তবে শহীদি পরিবারের জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন তাদের এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করে। এই কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। ওই যে কথাই বলে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, মানুষ মারে ধেয়ে সে, আল্লাহ মারে রয়ে শুয়ে। আমি আজকে দুপুরবেলা থেকে ভিডিওটি শুরু করেছি, এটা কালকের ভিডিও, একদিন আগের ভিডিও, তারপরে 2 দিনের ভিডিও নিয়ে আমি এই ভিডিওটি করেছি আর কি। দুপুরবেলা থেকে ভিডিওটি শুরু করেছিলাম। এই যে আমরা দিয়ে ডিম ভাপা দিয়ে আমি নারকেলের দুধ দিয়ে কোরমা করেছি, আর আমসত্ত্ব দিয়ে। রান্না করতে মনে চাচ্ছিল না, তবুও রান্না করলাম। চারিদিকে এত কান্নাকাটি, এত আহাজানি দেখে তো মনটা খুব খারাপ হয়ে গেল। আজ কতদিন ধরে মনটা খুব খারাপ, শরীরটাও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এই তো দুপুরে রান্না শেষ করে তারপরে এই যে মাছ এনেছিল আপনাদের ভাইয়া বাজার থেকে, কিছু ছোট মাছ, সেটা আমি কুটে এই যে ধুয়ে বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব আর কি। সেগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে গোসল করে নামাজ সেরে তারপরে এই তো আমি দুপুরে খেতে বসে গেছি। আমার মেয়েরা খেয়েছে আর আমি খাচ্ছি। আপনাদের ভাইয়া পরে এসে খেয়েছে, সে তো দুপুরে দেরিতেই আসে। আমি খাচ্ছি আর এর ভিতরে আপনাদের একটা কথাই বলবো, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি আমার সব ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে দেখেন আমি বিকালে আমি আগের যে বাসায় ছিলাম ওই বাসায় গেছিলাম, যে ওই বাসার পাশের ভাবির বাসায় এই যে মানি প্লান্ট গাছ হয়েছে। আমার মতন কে কে আছেন যে যেখানে যান সেখান থেকে গাছ সংগ্রহ করেন? আমি তো যেখানেই যাই সেখান থেকেই গাছ সংগ্রহ করি। সেখান থেকে কিছু গাছ নিয়ে এসে আমি সন্ধ্যার সময় এই গাছগুলো আমি লাগিয়ে নিচ্ছি। পাতাটা কেটে এটা গন্ধরাজ ফুল গাছ আর কি। আমি আগে একটা গন্ধরাজ ফুল গাছ লাগিয়েছিলাম, সেটা শিকড় হয়েছিল, কিন্তু একটা গাছের গোড়ায় দেওয়া হয়েছিল, ওখান থেকে ওঠানো হয়নি। পরে দেখি গাছটা এখনো আছে, তবে পাতা নাই, জানি না পাতা হবে কিনা।
কিন্তু তারপরেও আমি আরেকটা নিয়ে আসলাম যে দেখি এটা লাগালে পাতা হয় কিনা। আর এই যে বড় মানি প্ল্যান্টের পাতা, এটা আমি পানিতে রাখবো কেটে কেটে। পাতা কেটে এই যে শিকড়ের ওখান থেকে কেটে পানিতে রেখে প্রতিদিন পানিটা চেঞ্জ করা লাগে। এটা ১ সপ্তাহ পর্যন্ত প্রতিদিন চেঞ্জ করলে তারপরে যে ২-৩ দিন পর পর যে চেঞ্জ করলে হয়, না হলে যদি আপনি চেঞ্জ না করেন তাহলে কিন্তু এই পাতার একটা কষ আছে, ওই কষটা যখন পানিতে থাকে, পানিটার ওই কষে এই গাছের গোড়াটা পচে যায়। এইজন্য প্রতিদিন যদি আপনি পানি চেঞ্জ করেন তাহলে কিন্তু শিকড় বের হয়ে যায়। আমি আগে যত গাছ লাগিয়েছি কখনো আমার গাছ হয়নি, কিন্তু মাশাআল্লাহ এখন আমার যে গাছ আমি লাগাই অনেক সুন্দর হয়, কারণ গাছের পরিচর্যা এখন অনেকটা শিখে গেছি আরকি। এজন্য এখন আর সমস্যা হয় না। আমি আমার বাসায় অনেক গাছ লাগিয়েছি। এক, এক করে আপনাদের কাছে শেয়ার করব সেটা। এই যে আমি গাছগুলো সব কেটে গুছিয়ে নিচ্ছি, নিয়ে আমি পানির ভিতরে রেখে দিব এগুলো। আর ওই যে গন্ধরাজ আর পাতাবাহারি যেটা, ওটা আমি মাটিতে বালির ভিতরে দিয়ে দেব। যখন শিকড় হবে তখন আমি আলাদা টবে দিয়ে দেব। তারপরে এই যে কিছু মানি প্ল্যান্টের ছোট যে ডগা নিয়ে এসেছিলাম। আমার এই টবটায় অনেক মানি প্ল্যান্ট গাছ ছিল, কিন্তু আমি ভুল করেছিলাম যে গোড়া তুলে আমি আবার রিপোর্টিং করেছিলাম, যার জন্য গাছটা অনেক বড়। আমি লাগানোর পরে গাছে পানি বেশি হয়ে গেছিলো, শিকড়গুলো নষ্ট হয়ে আমার গাছগুলো অনেক পচে গেছে। সে গাছগুলো ফেলে দিয়ে পরে এই যে গাছগুলো হয়েছে মাশাআল্লাহ। আশা করি সামনে আরও সুন্দর হবে, কিন্তু আমি ওতে জায়গা আছে বিধায় আমি এখানে আরও চারা দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু আমি চাল ধোয়া পানি ছিল দুপুরের, সেই চাল ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি আরকি। আর এই যে এই গাছটা জানি না কি গাছ, আমি নাম বলতে পারবো না। আপনারা যদি জানেন তাহলে আমাকে জানাতে পারেন। এই গাছটা আমি ওই বাড়ি থেকেই নিয়ে এসেছি। দেখেন এর একটা শীষ হয়, শীষের আগায় গাছ হয়, আবার ছোট ছোট ফুল হয়। আমি যে বাসা থেকে নিয়ে এসেছি ওরা আমাকে বলেছে আরকি। তারপরে দেখেন পরের দিন সকালবেলা আমি আপনার ভাইয়াকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছি। আমার মাটি ছিল, মাটিতে সার টার দিয়ে এই যে ওল লাগাবো আরকি। আমার গ্রামের থেকে ওল পাঠিয়েছিল, সেখান থেকে ৩টা ওল ছিল। সেই ৩টা ওলের দেখেন চারা বেড়ে গেছে। তা ভাবলাম যে আমি চারা ৩টে লাগিয়ে দিই। এই তো আপনাদের ভাইয়া গাছ উঠাতে পারতেছে না, পরে আমি বললাম আমার কাছে দাও, আমি উঠাচ্ছি, তুমি ধরো। এই যে সে ধরে আছে আর আমি উঠাচ্ছি। আমি শাড়ি পরেছিলাম, শাড়ি পরে একদম গ্রামের বধূ হয়ে এই যে আমি কোমর বেঁধে আমি কাজে লেগে পড়েছি। পাশের এক ভাবি আমাকে দেখে বলতেছে, ভাবি আপনার একদম গ্রামের বউ লাগতেছে। তা আমি তখন বললাম যে আমি তো গ্রামেরই বউ, শহরে এসেছি তাই কি। তারপরে দেখেন মাটিগুলো গুছিয়ে বস্তা ভরে রেখে আমি এই যে এখানে যে গাছটা মরিচ গাছের এখানে রয়েছে নয়নতারা গাছ, এই নয়নতারা গাছগুলো আমি উঠিয়ে আমার একটা টবে দিয়ে দিব। আর এখানে আরেকটা মরিচ গাছ আছে, এটাও আমি টবে দিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিব। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।